জানাবো জাতীয় ক্রিকেট লিগ এনসিএল-এর খবর। চতুর্থ রাউন্ডের শেষ দিনে জয় পেয়েছে রাজশাহী আর রংপুর বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটকে ১৫১ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফলোঅনে পড়া চট্টগ্রামকে ১০ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ। এই জয়ের ফলে দু দলেরই পয়েন্ট ৪৬, রান রেটে এগিয়ে থাকায় টায়ার 2-তে টেবিলের শীর্ষে রাজশাহী। বগুড়ায় টায়ার 2 এর ম্যাচে শেষ দিনে সিলেটের দরকার ছিল ৩০২ রান, হাতে ৯ উইকেট। ব্যাটিং ব্যর্থতায় দলটি থামে ১৭৮ রানে। ইমতিয়াজ হোসেন ও জাকির হাসান দিন শুরু করেন ২৮ রানে। সাকলাইন সজীবের ঘূর্ণিতে দলীয় ৬১ রানে ফেরেন ইমতিয়াজ। এরপর আর মাত্র ৫ রান যোগ করতেই আরো ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। দলীয় ৭৯ রানে ব্যক্তিগত ৭ রান করা অলোক কাপালিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন সাকলাইন। মাঝে রাজিন সালেহ ও শাহনুরের ৩৯ রানের পার্টনারশিপে কিছুটা আশা দেখে দলটি। সানজামুলের বলে বোল্ড হন ২১ রান করা শাহনুর। তবে এক প্রান্ত আগলে রাখা রাজিন সালেহ অপরাজিত ছিলেন ৭৫ রানে। দুই বাহাতি স্পিনার সানজামুল ও সাকলাইন সজীব নেন ৩টি করে উইকেট। প্রথম ইনিংসে রাজশাহীর ২০৪ রানের জবাবে ২১৯ রানে থামে সিলেট। ১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩৪৪ রান তোলে রাজশাহী। দুই ইনিংসে ১৬৭ রান করা রাজশাহীর ব্যাটসম্যান ফরহাদ হোসেন জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সিলেটে ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে শেষ দিন মাঠে নামে চট্টগ্রাম। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলী ও সাইদ সরকার বিদায় নেন ১৯১ রানের মধ্যেই। ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা চট্টগ্রামকে আশার আলো দেখান মোহাম্মদ সাইফুদ্দিন ও ইফতেখার সাজ্জাদ। দুজনেই করেন ৪৩ রান করে। ৫০ রানের সপ্তম উইকেট জুটি ভাঙে সাজিদুল ইসলামের বলে সাইফুদ্দিনের বিদায়। ২৯ রান লিড নিয়ে ২৯৭ রানে থামে বন্দরনগরীর দলটির ইনিংস। ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আরিফুল হক। ৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাইমন ও লিটন দাসের দৃঢ়তায় বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর। ১২১ রানের ইনিংস আর ৫ উইকেট শিকারে ম্যান অব দ্য ম্যাচ রংপুরের সোহরাওয়ার্দী শুভ। নাভিল খান।